যেটা সভাপতি মহোদয় বলেছেন যে যেটা আমরা বলবো সেটা যাতে শাস্ত্র প্রমাণ থাকে, সেই কথাটি গীতায় বলেছেন 16 অধ্যায়ের 23 এবং 24 নম্বর শ্লোকে। কি বলেছেন? যে কর্তব্য অকর্তব্য একমাত্রই শাস্ত্রে নির্ণয়, শাস্ত্র মেনে যে কর্ম করে সে কি পরম গতি। শাস্ত্র ছাড়া আমাদের কোনো কথা বলা যাবে না, অপরাধযুক্ত হবে। তাই এই 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ এটা প্রতি যুগে যুগে হয়ে আসতেছে। যাজ্ঞবল্ক্য সংহিতার প্রথম অধ্যায়ের 3 নম্বর শ্লোকে বলা আছে আমাদের শাস্ত্র 14 প্রকার, 4টা বেদ, 6টা বেদাঙ্গ, 2টি ন্যায় মীমাংসা, 2টি পুরাণ স্মৃতি, এই মোট মিলে 14 প্রকার শাস্ত্র। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু এই কলিযুগের স্বয়ং ভগবান, তার শাস্ত্র থেকে, তার শাস্ত্রের নাম হলো চৈতন্য চরিতামৃত। ওই দাদা আরো একটি কথা বলেছেন, আমার খুবই ভালো লেগেছে। বলেছেন গীতার 16 অধ্যায়ের 23 নম্বর শ্লোক উনি বলেছেন, কি বলছে? যাহা শাস্ত্র বিধিমশ্রেজ্য বর্ততে কাম করত ন সিদ্ধিমা বাপন্নতি ন সুখং না পরাম গতিং। বলছে হে অর্জুন, তুমি যদি শাস্ত্রবিধিকে পরিত্যাগ করিয়া স্বেচ্ছাচারী হইয়া কর্ম আদি করো, তোমার একালে সুখ হবে না, একালে শান্তি হবে না, এবং পরকালে কোনো উৎকৃষ্ট গতি হবে না। কিন্তু দুঃখ হয় বাবা, খুবই কষ্ট হয়। কি কষ্ট হয়? ওনারা বললেন যে গীতার 16 অধ্যায়ের 24 নম্বর শ্লোকে বলেছে যে আমাদের শাস্ত্র মান্য করতে হবে। সব থেকে বড় দুঃখ হয়, কুমুটি বৃন্দ পোস্টারে সুস্পষ্ট ভাবে লিখে দিয়েছেন বেদ পুরাণ উপনিষদ নিয়ে আমাদের আলোচনা হবে, আমাদের শাস্ত্র নিয়ে আলোচনা হবে, কিন্তু আমি কোনো শাস্ত্রীয় আলোচনা পাইলাম না। হ্যাঁ, ওনারা বলেছেন চৈতন্য চরিতামৃতের কথা বলেছেন। আমি ওনাদের কাছে জানতে চাচ্ছি আসলে এটা কি আমাদের শাস্ত্র?